সে পাগলের ভাব ধরে আমার খুন করতে চায়, আর পাগলের বিরুদ্ধে তো মামলাও চলে না। খোয়ার আর আমার বাড়িতে থাকতেছে না, দ্রবির কয়ালের বাড়িতে চলে যাচ্ছে। এখন তুমি খুশি হয়েছো তো? শাহজাদি গুলবারাক না নিয়ে আমি বাড়ি যেতে পারবো না। তোমার মুখ দর্শন করার জন্য একজন রাস্তার পাশে বসে আছে। এই কিডা? নুরা পাকা। আমার বাসন ভাইসা, আমার বাসন। বাঁকা চোখে চেয়েও না 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 চেয়েও না না মানে বলতেছে তোমার চোখ বেকা মানে তেরা। দাঁড়া, এই শালা নুরা গুলা যদি আমি তার দাঁত না বুঝাই। চন্দনদ্বীপের রাজকন্যা শাহজাদি গুলবাহার এসেছে চলে তোমার কাছে নুরুল ইসলাম রাজকুমার। কি চন্দনদ্বীপের রাজকন্যা এই যে এসেছে চলে আমি। মিয়া ভাই, এরকম কথা তুমি কার কাছে শিখলে? নিজে শিখেছি। আচ্ছা মেয়ে ভাই, তুমি কি এই কথাটা বকুল আবাক করতে পারবা? কইছি তো। কি কইছো? গান কইছি, গান। কখন কইছো? আজকেই কইছি, তোরা যখন আমাকে ছেড়ে দিলি তখন। আচ্ছা মেয়ে ভাই, তার সাথে কি তোমার দেখা হয়েছে? আর কি কইছো? গান কইছি, গান। কি গান, কি গান শুনি? বাঁকা চোখে আমাকে দেখো না, না 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 না, এত কাছে আমাকে দেখো না, না 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 না। ভাইজান, তুমি তো এখন ফাটায় ফেলাইছো, এখন মাইরে টাইরে শেষ করে দিয়েছো তুমি। না, আমি তো কোনো মানিনি, মাথাও ফাটাইনি। না ভাইজান, এবার তো সে মারা না, আরে ফাটানো সে ফাটানো না তো। তাহলে না ভাইজান, এটা হতেছে গিয়ে এই মারা হচ্ছে প্রেমের মারা। হ্যাঁ তুই ঠিক কইছিস, ইয়েস একদম রাইট। এইবার তোমার সাথে সাথে আমাদেরও একটা ব্যবস্থা হয়ে যাবে না। কি হয়ে যাবে না? প্রেমের মরা আর ফয়তা খাওয়া হয়ে যাবে না। শেষ। ওরে শয়তান, চন্দনদ্বীপের হীরা মনে মুক্তা সব নিয়ে যেতে চাস? তোকে যাবো। পাগলের মতো করতেছিস কেন? এখন তো রাস্তাঘাটে বের হওয়া মুশকিল হয়ে গেল ভাই সাহেব। পাগলের অত্যাচারে তো জালে বাঁচা দেয়। তার সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না, তুমি তো পাগল টাইনে নিয়ে আমার কাছে চলে আসলে। এটা কি কোন মুরব্বী? আপনি তো তার আসল শত্রু। আমাক তো সে ভুল করে তা দিছে। সিধা কিরাম? কথায় আছে না, রাজায় রাজায় যুদ্ধ করে উলুখর পুইরা মরে। আমি হতেছি উলুখর ভাই সাহেব। ও তাহলে আমরা হতেছি দুই রাজা নাকি? জি। কিন্তু এই পাগলের সাথে আমি যুদ্ধ করতে যাব কোন দুঃখে? পাগল না তো ভাই সাহেব, পাগল হতেছি আরেক রাজার সিপাই। ওই রাজা আপনাকে মার্ডার করতে সিপাই পাঠাইছে। তাহলে আরেক রাজা সিধা কিটা? বাঘের খোয়ারি। আপনি যে তার খোয়ার কায়রি নেওয়ার ব্যবস্থা করতেছেন। আমিও সিধাই ভাবতেছিলাম। না রে, আমার মনে হতেছে সে আমার টেরা খাওয়ার জন্য এই গানটা গায়নি। কি জন্য তোমার মনে হতেছে? কারণ সে আরো একটা গান গাইছে। সেটা কি গান? গানটা হইল আকাশেতে লক্ষ তারা সাথ কিন্তু একটা রে আছে, এটার মধ্যেও সেই কথা আছে। কোন কথা? সেই একই কথা। কোনে ক দেখি। দাঁড়াও, গানের ভেদ ভাঙ্গা আগে দেখি। আকাশেতে লক্ষ তারা সাদ কিন্তু একটা রে, সাদ কিন্তু একটা রে, একটা রে। এখন আপনাকে মাইরা ফেলার বন্দোবস্ত করতেছে, বুঝতে পেরেছেন? মারা কি অত সোজা? সোজা ছিল, কিন্তু আমি যখন আপনার সিপাহী হয়ে যুদ্ধ করতে নেমেছি তখন আপনাকে মার্ডার করা তো সোজা না। তুমি তো নিজের জান বাঁচাতেই অস্থির, আমারে বাঁচাবা কি? সেটা তো এই কয়দিন। তারপর কি হবে? তারপর সব শক্তি আমার হাতে। আপনার খোয়ার হবি, আমি হব তার হেফাজতকারী। শক্তিটা পাবা কোয়ানে? পাগলের মায়ের দুনিয়ার বাইর। পাগল এক্সারসাইজ করবে আমার গুদান বাবা, তার রেস্ট শেষ হলেই আমি তার কাছে গিয়ে হাজির হব। এই কয়টা দিন আমি আপনার এখানে মেহমান হব ভাই সাহেব। আমার এখানে মানা করেন না ভাই সাহেব। আকাশেতে লক্ষ তারা সাত কিন্তু একটা রে, সাত কিন্তু একটা রে, সাত কিন্তু একটা
সাত কিন্তু একটা রে। পাইছি। কি পাইছিস? সেই একই কথা। কোন গানের মধ্যে আছি না, সাত কিন্তু একটা রে আছে তো? ওই কথার মধ্যেই আছে টারে টারে টারে। তো কি হয়েছে? তার মানে হইতেছে টেরা টেরা টেরা, তোমার চোখ টেরা, বুঝতে পারিসাও? কাকা এবার বলে দবির কাকা খড় লিবি। তোরে কিডা কয়েছে? এ সাইজটালে তো সব আলাপই হয়। আরে কথাটা কিডা কয়েছে সেটা কর। এ দবির কাকাই কতিছিল। বলি তো ভালোই হয়। এতকাল খোয়ার ছিল যন্ত্রণার গোয়াল, খোয়ারগিরি ছিল ছোট লোকের কাজ। এবার যদি সেটা মান ফিরে পায় তো ভালো। আপনি কি খোয়ার সাইডে দিবেন? আমি কি তাই কইছি? না তা কোন নাই। তাহলে তুই কতিছিস কি জন্য? ইজারার দুই পার্টির কম্পিটিশন হলি তো মেলা টাকা ডাকট পেল। উঠলে উঠু, অত টাকায় খোয়ার ডাইকে পোষাতে পারবেন? গভীর কয়াল যদি ডাকতে পারে তাহলে আমি পারবো না। সে তো আর খোয়ার লাভের আশায় লিবি না, লিবি জেদের বসে। আমারও তো জেদ কম। তা তো অনেক বেশি টাকা কাটা। দেখ মানে তার টাকার জোর কত আছে। দাদা, ও দাদা। ও কাকা, কাকা শাহজাদি গুলবার। তোমার আব্বা কোনে বাবা? শাহজাদি গুলবারের বাড়ি গেছে। গুলবাহারের বাড়ি কোনে? চন্দনদ্বীপের রাজকন্যা। সেখানে গিয়ে দেখবেন আব্বা দরবার শরীফে বসে আছে আর আমার সাথে শাহজাদি গুলবারের বিয়ের কথাবার্তা চলতেছে। তাই নাকি? তাহলে তো একটা দাওয়াত পাওয়া যাবে না? তা হবে না। কি জন্যে? রাজবংশের লোকজন ছাড়া দাওয়াত হবে না। ও কাকা, কাকা ও দাইমা কিসের বাদ্য রে আমার কাকা, কাকা রে। নজু, এই গফুর মিয়ার কাছ থেকে ওই কেরামতি ধুলো না নেওয়া পর্যন্ত ফিটিং এর কোনো কামই হচ্ছে না, বুঝছিস? সেটাই গেল কোনে? কুকুর কোথায় গেল কোনে? এত খুঁজে বললাম, তার হদিস পর্যন্ত পালাম না। তোর কি মনে হয় যে তারে খুঁজে পালি পরে সে আমাকে ধুলো পরে দিবেনি আবার? কেন দিবি না কি জন্য? তুই তার কেরামতি ধুলো যেরম ভাবে রাস্তার ভিতরে ফেলে দিয়েছিস, সেই কথা শুনলি পরে তো সে রাগে ফায়ার হয়ে যাবে না। এই আমি কি ধুলো ফেলতে চাইছিলাম? তুই না ধুলো মুঠোর মধ্যে নিয়ে একা ফিটিং করতে চাইছিলি। সেটা হলেও তো ভালো ছিল, সবার জন্য লাভই ছিল। কিরাম কিরাম বুঝো না? আমাদের 3 ভাইয়ের যে কোনো এক ভাইয়ের সাথে যদি ওগরে 3 বোনের যে কোনো এক বোনের একটা কানেকশন হইতো, তালি পরেই তো রাস্তা খুলে যেত, কানেকশনটা বাইরে যেত, সেটা বুঝো না? ঠিকই তো কইছিস রে। কানেকশন যদি লাইন ক্লিয়ার হয়ে যেত তাহলে পরে তো আমরা জাম্বে ইচ্ছার সামনে তো বাড়িতে যেতে পারতাম, কথা কইতে পারতাম, কোনো বাধা থাকতো না। হ্যাঁ, এই বুদ্ধিটা তো মাথার ভিতরে আসলো না তোমার তখন। তুমি একদম লাফাজাপি করে ধুলোটা ফালা দিলে রাস্তার তাহলে ভিতরে। তো কলি না কি জন্য? তা কলাম না কিসের জন্য? সবকিছু সবসময় বুঝিয়ে শুনে করা যায়? মাথাটা ঠান্ডা রাখিস না, তুইও তুমি এবার মতো পাগল হয়েছিস। এবারে পাগল। তুমি আস্তে করে ধুলোটা লইয়ে নিজে পকেটে মারার চেষ্টা করতেছো, উল্টা পাল্টা করতেছো। এই চুপ কর, কথা কইস না। আজাইরা কথা। এখন খুঁজে বের কর গোপন মিয়ারে, কিভাবে আবার ধুলো আবার ওর কাছে নেওয়া যায় সেই চিন্তা কর। কালকে পারবে না, দাদা ধুলো আর দিছে। ও কাকা কিসের বাদ্য বাজে রে আমার কাকা, কাকা রে। ও কাকা, কাকা কাকা বাড়ির পাশে ওরে কাকা, কাকা রে। ও কাকা কিসের বাদ্য। দাদা, ঘটনা সত্য। কিসের ঘটনা? দবির কয়াল খোয়ার ডাকপি সলা পরামর্শে তারই বন্দোবস্ত হতেছে। সে তো আমি শুনেছি। তা এখন কি করবেন? আব্বা শাহজাদি গুলবাহার। আবার শাহজাদি গুলবাহার? আরে খোয়ারের চিন্তা আমার জানে পানি নেই, আর ওর শাহজাদি গুলবাহার। দাদা এখন কি করবেন? ভেবে তো কিছু কুলকিনারা পাই না রে ভাই।
আব্বা শাহজাদি গুলবাহার। হায় মাবুদ, এখন আমি কি করব? ও আব্বা কিছুই ভালো লাগে না আমার আব্বা। আব্বা গো, এই চুপ কর। ওই আব্বা কিছুই ভালো লাগে না আমার আব্বা। ও কাকা, ও কাকা, কি বাবা? কাকা কাকা কাকা। তোমারে যে আমি মেহমান রাখবো তাতে তো বিপদ আরো বাইরে যাবে না কথাই। এইটা আপনি কি কোন কোয়েল সাহেব? আমার মতো একজন কামেল মানুষ আপনার বাড়িতে থাকলে তো আপনার মুশকিল আসান হবে না। আমি আপনার বাড়ির চৌহদ্দি বন্ধ করে দিবানি, কোনো মুশকিল ভিড়তে পারবি না। তাহলে সেটাই আগে করো না কেন? আপনি কর আগেই সেটা আমি করে ফেলেছি জনাব। দেখতেছেন না, আমি বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে নুরা পাগলার বাহাদুরি শেষ, সে তো বাড়িতে ঢুকার সাহসই পায়নি। এখন আপনি গিয়ে আরাম করে ঘুমাতে পারেন, কোনো ভয় নাই। আচ্ছা, তুমি যদি বাড়ি বন্ধ করতেই পারো তাহলে পরে এখানে থাকবা কি জন্য? নিজের বাড়ি বন্ধ করে সেখানে থাকো কা? সেটা তো পারি, কিন্তু বাড়ি যাবো কেমন করে? সমস্যা তো বাড়ি না, সমস্যা হইতেছে গিয়ে রাস্তা। আমার ধারণা নুরা পাগলা আজ রাস্তায় জন দশেক মার্ডার করেছে। এখন তো রাস্তায় বাইর হওয়ার উপায় নাই ভাই সাহেব। আপনি একটা ভালো মানুষ। আপনার বাড়িতে এতদিন খোয়ার ছিল, গায়ের গরু ছাগলগুলো যত্ন আদি পেয়েছে। ওই তবির খোয়ার নিলে তো গায়ের গরু ছাগলগুলোরে উপোস করায় রাখবেনি। অবলা জীবের এই হালকি মানি নিয়ে যায় না, মানে উপায় কি কও? আমার মনে হয় চেয়ারম্যানকে বুঝাই করলে সে বুঝবে। আরে চেয়ারম্যান এটা বুঝে বললি পরে কি বুঝবে? যে বেশি টাকা দিয়ে ডাক দেবে সেই তো খোয়ার পাবে নাকি? তাই বলে অবলা জীবের ভালো মন্দ বিবেচনা করবে না? একটা সীমারের হাতে খোয়ার তুলে দেবেন? টাকার কাছে ভালো মন্দের বাস বিচার নেই নি ভাই। আমি কলাম ছেড়ে কথা কব না নে, দরকার হলে সারা গ্রামের মানুষে বুঝাই কব নে, ওই কয়েলের বাড়িতে যেন খোয়ার না যায়। এবেলি, এবেলি, এবেলি ওঠ। এই না, এই আমাকে বারান্দায় সরে এসে দেখা। তুমি ঠিক করে দেখেছো তো বাবু? ঠিক দেখেছি মানে? এই তুই কি করতে চাচ্ছিস? আমার চোখ টানা বলে কি আমি সবকিছু টানা দেখি নাকি? আমি কি সেই কথা কইছি নাকি? টানা তো কি, আমি খেয়াল করেছি আমাকে নিয়ে তোরা সবসময় কেমন যেন তামাশা করতে শুরু করেছিস। বিশ্বাস করো বাবু, আমি এমন করে কই নাই, আমি এই কথা কই নাই বাবু। তোমরা এমন করে সময় নষ্ট করলেই তো সুর ভাইগে যাবে না। হ্যাঁ চলো, সুর ধরি গে, চলো। কই সুর কোয়ানে? ওই যে দেখ, কইছি সুর কি চুরি করতে এসে ঘুমায় নাকি? না, মনে হয় ওই হয়রান হয়ে ঘুমায় পড়েছে। তোর তাই কি হয় নাকি? চলো কাছে যাই রেখে আসি। চলো। যাও না, তুমি তুমি বলো না। এনে শুয়ে কিডা? তোমরা আপনি এখানে শুয়ে আছেন কি জন্য? ঘুমাতেছিলাম মা জননী। আপনি আমাকে এখানে ঘুমাতেছিলেন কি জন্য? আমি যে তোমাকে মেহমান হয়েছি মা জননী। আমাদের মেহমান কখন থেকে? আর সাজে থেকে। আমার আব্বা জানে? তার কথাতে তো মেহমান হলাম। শুনেছি তো তিনি খুব বিপদে আছে। নুরা পাগলা তারে মার্ডার করার জন্য নিয়োগ করেছে। খবর মেয়ে ভাই? এ রবা, কি হয়েছে? এ রজু, কি? আমার শিকল একটু খুলে তো দিনি, ব্যথা করতেছে। হ্যাঁ, শিকল খুলে দে, আমাকে ভাত বন্ধ হয়ে যাক। আমি তো কোথাও যাবো না, তোর সাথে বসে গল্প করবানি, রং তামাশার গল্প। আমার তো মাথা ঠান্ডা হয়ে গিয়েছে, দেখ দেখ দেখ, মাথা গোলা নেই দেখ। তোমার যে মাথা ঠান্ডা হয়ে গিয়েছে, তোমার যে পাগলামি শেষ, সেটা বুঝবো কিরম করে? তার প্রমাণ হতেছে আমার মাথা যখন গোলা থাকে তখন আমি খালি শাহজাদি গুলবারের কাছে যেতে চাই। এখন তো আমি শাহজাদি গুলবারের কাছে যেতে চাচ্ছি না। তা
অবশ্য ঠিকই কইছো, তুমি একবারও শাহজাদি গুলবারের কাছে যেতে চাও নাই, তারপরও কথা আছে, আমরা কতক্ষণ দেখিনি, তারপর তোমার বাঁধন খুলে দেবো না। দেখি কি করো তুমি। এক সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হইব রং তামাশা, মুরা আসিলে হায়রে মার্ডার করিলে। আসলে কি নুরা ভাই আব্বাক মার্ডার করতে চাইছিল? ইরাম একটা দেহতত্ত্বে গায়ে তোমাকে কোলাম, তাও তোমাকে বিশ্বাস হতেছে না? সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি আমগেরে মেহমান হয়ে কি করবেন? সেটা বুঝলে না, নুরার হাত থেকে তোমাকে আব্বারে রক্ষা করব, আমার কেরামতি দিয়ে মুশকিল আসান করব, নুরা পাগলারে বশ করে আমার খাদেম বানাবো, আর দিন রাত আমার পদ সেবা করে সে কুল পাবে না। সেটা কিরাম করে পারবেন? আপনি তো তার ভয়ে অস্থির। ইরাম কথা তোমাকে কিটা করেছে? এই যে একটু আগেই তো আমরা দেখলাম, হ্যাঁ, নুরারে দেখে আপনি চিল্লান মেরা কইতেছেন, বাবা নুরা আমারে জানে মারিস নে। বলেছি নাকি? তালি মনে হয় ঘুমের ঘরে মিস্টেক করে ফেলেছি। আমি আসলে জননী ভক্তি একটা গান গাতে চাইছিলাম, লালন ফকিরের গান। বলি মাতর চরণ ধরে ননি চুরি আর করব না, আর আমারে মারিস নে মা, আর আমারে মারিস নে মা। এই আর আমারে মারিস নে মা করতে গিয়ে মারিস নে বাপ করে ফেলছি আর কি। এ ভাই নবানজু, এখনো কি তোকে মনে হতেছে না যে আমি ভালো হয়ে গেছি? দে ভাই বান্ধবটা খুলে দে ভাই, দে। না বা, আমার তো মনে হতেছে মেয়ে ভাই আসলে ভালো হয়ে গেছে রে। খুলে দে, খুলে দে। তুই খুলে দে। আর চাবি তো ওই ঘরে চাবি আছে, দেখ মারা গেছিল ওদের নিয়ে। যা যা যা। আমার কাছে কিন্তু কিছু ক্ষতি পারবে না। পাগল নাকি? মেয়ে ভাই তো তুই তো ভালো হয়ে গেছে, মারে কইতা খুলে দিত। সব কথা কি সবাই কওয়া যায় রে? তা ঠিক আছে, ভালো হয়েছে, কত ভালো এই লাগছে। যে খুলে দিতেছি, কিন্তু ঠান্ডা মাথায় বসে থাকতে হবে। হ্যাঁ যাও, তাবিজ তুমি সব খুলে ফেলো, যাও। এই তো ভালো হয়ে গেছে, মাথা ঠান্ডা, আসলে ভালো হয়ে গেছে। এই যে দেখ, হ্যাঁ তোরা আমার বান্ধব খুলে দিলি, হ্যাঁ। আমি কি কোনো জায়গায় যাতেছি? না, তুমি আর যাবে কেন, বাড়িতে থাকবা। এরকম ভাবে সবসময় মাথাটা ঠান্ডা রাখবা। না, মাথা আমার ভোলা নাই, ভালো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ছাড়ো, আমি যাই। চন্দনদ্বীপের রাজকন্যা শাহজাদি গুলবাহার এসেছে, চলো তোমার কাছে নুরুল ইসলাম রাজকুমার। এই বিয়ে ভাই, এই বিয়ে ভাই, এই বিয়ে ভাই, এটা কি হলো? রাত্রি হয়ে গেল। আপনি কিরাম করে জানলেন আব্বা নুরা পাগলা মার্ডার করতে চাইছিল? তালি ঘটনা শোনো, আমি রাস্তাতে যাতেছি, দেখি নুরা পাগলা লাঠি হাতে তোমাকে আব্বার দিকে যাতেছে। সে যে তারে মার্ডার করবি তা না বুঝে দাঁড়িয়ে আছে। আমি আমার কেরামতি চোখ দিয়ে তাকায় দেখি নুরার মধ্যে আজরাইল ভর করছে। আমি তারপর কি করলাম জানো? কি করলেন? আমি তখন গুদাম বাবা জিন্দাবাদ করে যায় সামনে দাঁড়ালাম। নুরা পাগলা সঙ্গে সঙ্গে ভয়ে থর থর করে কাঁপতে শুরু করলো। আমি কলাম যাবি না গুদাম বাবারে ডাকবো, সঙ্গে সঙ্গে নুরা পাগলা ভয়ে পালায় কুল পায় না। এসেছে চলে। এই তরবারি দিয়ে তোকে করে দেবো তোর মার। আপনি তো তার আসল শত্রু, আমাক তো সে ভুল করে তাড়াতেছে, এখন আপনাকে মাইরা ফেলার বন্দোবস্ত করতেছে। একটা সীমারের হাতে খোয়ার তুলে দেবেন? টাকার কাছে ভালো মন্দের বাস বিচার নেই নি ভাই। এনে শুয়ে কিডা?
শাহজাদি গুলবাহার এসেছে, চলো তোমার কাছে নুরুল ইসলাম রাজকুমার। কি এই বিয়ে ভাই, এই বিয়ে ভাই, এই নুরা পাগলা সঙ্গে সঙ্গে ভয়ে থর থর করে কাঁপতে শুরু করলো। আমি বললাম যাবি না গুদান বাবারে ডাকবো। সঙ্গে সঙ্গে নুরা পাগলা ভয়ে পালায় কুল পায় না। এসেছে চলে নুরুল ইসলাম রাজকুমার। এই তরবারি দিয়ে তোকে করে তো তোমার লোকটারে মনে হয় আজ মেরেই ফেলবে না। নোরা পাগলা খেপলো কি জন্যে? নিশ্চয়ই সে কিছু একটা করেছে, নালে পরে আমাকে কিছু করলো না কে? হ্যাঁ, এই কি রে, কিসের এত চিল্লাচিল্লি? আব্বা, নোরা পাগলা আইছিল। এই কই কি আগে কবি না? এই বকুল বেলি না শিকির ঘর দিয়ে দরজা নেড়া মা নিচে নিচে জান বাসা। আমারে ভালো মানুষের মতো কইলো যে খুলে দিতি, অনুরোধ করলো। কলেজে মাথা বলে ঠান্ডা হয়ে গেছে, এই জন্য তো দিয়েছি। আরে এই সেদিনও ওর বাঁধন খুলে দিয়ে তোরা আমার কাছে মিথ্যে বাহানা করেছিস, আজও কিন্তু তাই করতেছিস। বিশ্বাস করো মা, আমরা মিথ্যে কথা কইতেছি না, তাই না রে নজু? আমরা মিথ্যে কথা করছি না। চুপ। এই কি করতেছো? দরজা খুলতেছি। দরজা খুলতেছি মানে? এদিকে আসো, আসো এদিকে। কি করতেছিলে তুমি এটা? আমার মিয়াগার কি হাল হতেছে আমি দেখবো না? তাদের কোনো হাল হয় নাই, তারা ভালো আছে। আপনি ঘরের মধ্যে থেকে বুঝলেন কিরাম করি? আরে আমি বুঝবো না? জোয়ান পাগলের ভাব আমি খুব ভালো করে বুঝি। কে জোয়ান পাগলের ভাও কি আবার আলাদা হয় নাকি? হয়। কিরাম হয়? জোয়ান পাগল জোয়ান মেয়েকের কোনো ক্ষতি করে না, তারা মার্ডার করতে চায় জোয়ান মেয়েকের বাপ মা। নুরা যদি খুন করতে চায় তাহলে করবি তোমাকে আর আমাকে। বসে থাকো, দরজা খোলাখুলির কোনো দরকার নেই। মেয়েরাও ভালো আছে, তাদের কোনো হাল নেই। আব্বা, তাহলে পরে আমরা দুই ভাই গিয়ে গ্রামের ভিতর থেকে ওই মেয়ে বাইরে খুঁজে নিয়ে আসি। না তালি পরে কি আমরা শুতে যাব? না, তাও যাবা না। তাহলে ওরা কি করবে? সারা রাত এখানে এরম করে দাঁড়ায় থাকবে। তা থাকবে কি জন্যে? পাগল ছেলেটারে ছাইরে দিয়ে তার জানের যে হাল করেছে, এইটা তার শাস্তি। তার কোনো শাস্তি হয় না আব্বাজান। কতিস? হ্যাঁ কতিছি। সে যে এখন গায়ে গায়ে দৌড়ে বেড়াবে না, মানুষের মুখ খিস্তি শুনবে না, এটা তো শাস্তি না? না আব্বা, সে সারা গ্রাম ছুটে বেড়াবে না। না নে। কি তাহলে কি করবেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? Hey. Hey, ওটা এই না বসেন। ঘুমাচ্ছি কি? তোরা একটু বাড়ির চারপাশটা দেখায় তো মা। কি জন্যে? কফুরের লাশটা পড়ে আছে কিনা। এসব আপনি কি কথা বলতেছেন আব্বাজা? ঘটনা সত্যি হওয়ার ইশারা আছে রে মা। আপনি কিরাম করে বুঝলেন?
রাত্রিরে গফুরের আর কোনো হদিস পাওয়া যায়নি। আপনি কি দেখেছেন নাকি? না, দেখি নাই, তবে বুঝতে পারিছি। সে তো তার বাড়িতেও যেতে পারে। আরে না না, তা যাবে না। তার সাথে আমার কথা হয়েছে তো, বাড়িতে গেলে পরে তার আরো বিপদ হবে। যা একটু দেখে আয়, যা। মুখ দিয়ে কথা বাড়াচ্ছে না কি জন্য? সে সারা গ্রামে ঘুরে বেড়াবে না তো, তাহলে কি করবে না? কিরে না বা কব আমি না কয়ে কোনো উপায় আছে? কয়ে ভালা। কি ব্যাপার, জবান বন্ধ হয়ে গেল কি জন্য? না বা জবান বন্ধ হয় নাই। তাহলে কতিছিস না কি জন্য? পাগলটা সারা গায়ে দৌড়ে বেড়াবে না তো কি করবে না? কি কত কষ্ট হতেছে? না সে তো যায় সোজা দবির কয়েলের বাড়িতে উঠবেন। কি করলি? কি জন্য? কি জন্য আবার? বকুল আবার পছন্দ করেছে, আর সেই তার নাম দিয়েছে শাহজাদি গুলবাহার। এই যে আসে গেছে মেয়ে ভাই। কোনে গেছিলে বাপ? ব্যাপার না, আসবে জানি আমি। আমি তখন পুরোপুরি ঠান্ডা মা, একেবারে ভালো হয়ে গেছি। একটু গ্রামের মধ্যে বেড়ালাম, হাওয়া বাতাস খেলাম। যাও তোমরা ঘুমাও গো, যাও। আমি আমার ঘরে যাই। কলাম না যে মাথা ঠান্ডা হয়ে গিয়েছে, শুধু শুধু মানে ভাই ভাইজান এইদিকে ঘর। হ্যাঁ এই যে এদিকে যান। ওটা তো আমাদের ঘর। আমরা যাবো ঘরে। যাও। আপনি যান। কি করিস তুই? আমি গেলি পরে তো তোরা এতিম হয়ে যাবি নে, আর তোর মা হবে বিধবা। এসব কি আবল তাবল কথা কোন আব্বা? কেন, ঠিকই তো করছি। তা আমরা গেলে যদি আমাদেরও মেরে ফেলে? তা মারবে না। জোয়ান পাগলের ভাও আমি বুঝি। জোয়ান পাগলের শত্রু জোয়ান মেয়েরা না, তাদের বাপ মা। যাও ওঠ। দাদা দুধ চিনি বেশি দিবা, আলগাপাতি করলিকার। তোমার শাড়ি দিল কিটা? কেন আমার বান্ধে রাখবি কি জন্যে? আমার মাথা তখন পুরোপুরি ভালো। তাই নাকি? কেন আমাকে দেখে কি তোমার পাগল মনে হয়? তোমার দেখে তো সেটা কখনই মনে হয় না। যখন পাগলামি শুরু করো তখন বোঝা যায়। আমার মাথা এখন পুরোপুরি ভালো। ভালো হলি তো ভালোই, দেখি কতদিন ভালো থাকে। চন্দন দেবের রাজকন্যা শাহজাদি গুলবাহার এসেছে চলো তোমার কাছে, নুরুল ইসলাম রাজকুমার। না মা, ডরাও না, আমি তো গোবর চাচা। আপনি খড়ের গাদার মধ্যে কি করতেছিলেন? এই রাতের বেলা এখানেই ঘুমিয়েছিলাম। তাই বলে খড়ের গাদার মধ্যে ঘুমায় পড়ছিলেন? পারবো না কি জন্যে? হ্যাঁ, যুদ্ধের সময় কত ঘুমাইছি। তখন ঘুমাইছি অবশ্য মুক্তিযোদ্ধার ভয়, আর এখন ঘুমাচ্ছি ও নুরা পাগলার ভয়ে। ও বেটা একটা নয়া মুক্তিযোদ্ধা হয়েছে। শুনেছি মানুষ মিলিটারির ভয়ে লুকোতো, আপনি বলছেন মুক্তিযোদ্ধার ভয়ে লুকাইছেন? এ গায়ে সব মানুষ লুকিয়েছিল মিলিটারির ভয়ে,
আর আমরা কয়জন তারা লুকিয়েছিলাম মুক্তিযোদ্ধার ভয়ে। তোমাকে বয়স কম মা, সেটা তোমরা বুঝবা না। এই যে ভাই শোনেন, আমার মাথা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা, সিজন শেষ, সুতরাং ভয়ের কোনো কারণ নাই, ধীরে সুস্থে যান। আর কি চেনা যাচ্ছিল? তার মাথা কি ফাটা একেবারে ছাতু বানাই দিয়েছে? জি না আব্বা। ও তালি মনে করে তার বুকের উপর বসে গলা টিপে মারিছে। তারে মারে নাই আব্বা। তাহলে গাছে ঝুলাই রেখেছে? তাও রাখে নাই। আর তার হালটা কি করেছে? কিছুই করা নাই আব্বা। আব্বা আপনার গফুর মেয়ে সুহালি আছে। আশ্চর্য কথা, বেটা তো সত্যি কেরামতি জানে। বাঁচলো কিরাম করে? আব্বা খড়ের গাদার মধ্যে লুকায় বাঁচেছে। তাও ভালো, যে সময় মতো হাতের কাছে একটা খড়ের গাদা পেয়েছিল। আব্বা হ্যাঁ, একটা কথা জবাব দেবেন? দেব না কি জন্যে, জানা থাকলে অবশ্যই জবাব পাবা। শুনেছি যুদ্ধের সময় মানুষ মিলিটারির ভয়ে লুকোয় আছে, ওই গফুর চাচা কেন মুক্তিযোদ্ধাদের ভয়ে লুকোতো? সেসব কথা তোমাকে শুনে কাম নেই। যেসব বিষয় অতীত হয়ে গিয়েছে তা নিয়ে সলভ করা কি জন্য? হ্যাঁ, আমার সিজন শেষ, মাথা এখন পুরোপুরি ঠান্ডা, ভয়ের কোনো কারণ নাই, দৌড়াদৌড়ি করবেন না, ধীরে সুস্থে যান। যান। যান, ধীরে সুস্থে যান। ব্যাটাটা দৌড়তে নিষেধ করলাম, তাও দৌড় দিলি কেন? আজকে তোকে ছাড়বো না শয়তান। এসেছে চলে নুরুল ইসলাম রাজকুমার, এই তরবারি দিয়ে তোকে করে দেবো চুরমার। কি এই শোনো, বসো। তুমি তোমার মেয়েকে কিছু কয়েছো নাকি? কি কব? এই গফুর মিয়াক নিয়ে। গফুর মিয়ার সম্বন্ধে আমি মেয়েগারে করতে যাব কি জন্যে? মুক্তিযুদ্ধের সময় সে কি করেছিল না করেছিল সেই সব? সেসব কথা আমি মেয়েগারে কব কেন? তাহলে তোমার মেয়েরা করতেছিল কি জন্যে? কি করতেছিল? হঠাৎ করে আমার কাছে জানতে চায় গফুর মেয়ে মুক্তিযোদ্ধাদের ভয়ে পলায় থাকতো কি জন্যে। আপনি তাকে কি জবাব দিলেন? আমি কয়েছি অতীতের বিষয় নিয়ে সওয়াল করবা না। কেন, সত্যি কথা কই দিতে পারলেন না? কত সত্যবাদী হওয়ার তো আমার কাম নেই। বাকের খোয়ারির সাথে ফাইট দিয়ে খোয়ার দখল করতে হলে গফুর মিয়াকে আমার দরকার। তার কেরামতি আমার কাজে লাগবে। এখন আমার মুখে তার বদনাম করা চলে না, তুমিও করবা না।
বলতেছি রে বাপ, আমার মাফ করে দে। তরবারি দিয়ে তোর মাথা করে দেবো তোর মাঠ। ও বাপ নুরা, তুই আমার এই নাম অপমান করলি, আমার পানিতে না চুবে দুইটা জুতার বাড়ি মারতি, সেও ভালো ছিল। এখন এই মুখ আমি এই গ্রামের মানুষের কিরাম করে দেখাম। এই তোমার আমি দৌড়তে নিষেধ করলাম, কলাম যে আমার মাথার অবস্থা খুবই ভালো, তাও দৌড় দিলে কেন? হ্যাঁ দৌড় দিলি কেন? ও বাপ, আমি পাগল ছাগলে বিশ্বাস করতে পারি নাই বাপ, আমার তুই মাফ করে দে বাপ। এইবার তো তুমি আরো বড় অপরাধ করে ফেলেছো। আবার কি করলাম? তুমি আমার মতো একটা ভালো মানসিক পাগল ছাগল কয়েছো, এইবার আরো বড় শাস্তি হবে। ও বাপ, আমার ভুল হয়ে গেছে বাপ, ভয় আমার মুখের কন্ট্রোল নষ্ট হয়ে গেছে বাপ। প্রতি চাই এক কথা, হয়ে যায় আরেক কথা বাপ। ঠিক আছে, আগে মুখের কন্ট্রোল ঠিক করো, তারপর আমি দেখতেছি। ও নবা, নজু, ও নজু। ও বাবা, কি আছে? দেখ তো নুরা কোনে গেল? আচ্ছা আম্মা, মাথা ঠান্ডা থাকলে পরে তার সমস্যার কিছু নেই নাকি? না, তাহলে কয়দিন একটু সাবধানে থাকা ভালো, কারো মাথা যদি আবার বাড়ি মারি দিয়ে বসে। আচ্ছা আম্মা, নুরাবাই কি কখনো কারো মাথায় বাড়ি দিয়েছিল? না দিলেও তো একটু সাবধানে থাকা ভালো। যা বাবা, একটু দেখি আয় কোথায় গেল বাবা, যা। আচ্ছা ঠিক আছে, দেখতেছি কোনে যে যায় ঘুরার ডিম। আরে ও নুরা, ও বাপ নুরা, আমার মুখের কন্ট্রোল ঠিক হয়েছে বাপ, আমি করতেছি তুই একটা ভালো কাম করেছিস বাপ। কি ভালো কাজ করেছি সেটা আগে কও। আমার পানিতে নামায় তুই ভালো কাম করেছিস। দৌড়াতে দৌড়াতে তোর ভয়ে আমার শরীরটা নাপাক হয়ে গেছিল, এখন পানিতে নামে আমার শরীরটা পাক হয়ে গেছে বাপ। না, এখনো পাক গোসল হয়নি, আগে পাক গোসলের দোয়া পড়ো। ঠিক আছে বাপ, পড়তেছি। দোয়া হতেছে ইন্না গোসল, ফিন্না গোসল, ডুব দে, ডুব দে। বেলি হেনা কনে যাচ্ছিস? আমরা কোনে যাই, তোমাকে কল লাগবে কি জন্য? কলি সমস্যা কি? কলি কোনো সমস্যা নাই, লাভ নাই। না লাভ আছে। কি লাভ? লাভটা হলো যে তোমাদের সাথে আমাদের একটা বিরাট মিল আছে। কি বিরাট মিল? না মিলটা হতেছে গিয়ে যে তোমার, এই না তুই কর না। না কর কি আছে, একটু ভাবলি পরেই তো সেটা টের পাওয়া যায়। এত ভাবাভাবি সময় নাই, কয়ে ফেলাও। এই নজু, তুই কয়ে ফেলা তো। না মিলটা হতেছে যে আসলে কি হ্যাঁ না তুমি বুঝতে পারো নাই? না বুঝতে পারি নাই। এটা বুঝা তো ওয়ান টু ব্যাপার, এটা হচ্ছে কয়ে দে না। মিলটা হতেছে তোমাদের আর আমাদের ভিতরে একটা সুন্দর মিল আছে। কথা দিয়ে জিলাপির পাস বানাও কি জন্য? সোজা সোজা কয়ে ফেলাইতে পারো না? না সুন্দর মিলটা হতেছে গিয়ে মানে আমরা তোমরা, না তুই কয়ে দে না। এত সুন্দর মিলের কথা শোনার আমার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, কইতেছি, কয়ে ফেলা। শুনে যাও। তোমাদের সাথে আমাদের একটা মিল আছে, সেটা হলো যে আমরাও 3 ভাই আর তোমরাও 3 বোন। তাতে কি হয়েছে? আমাদের বাড়িতে যে 3টা কুকুরের বাচ্চা 3টা ছাগলের বাচ্চা হয়েছে, তাতে কি ছাগল কুকুর আর কুকুর ছাগলের বাচ্চা হয়েছে? ওরা তো নিজেদের মধ্যে কোনো মিল খুঁজে বেড়ায় না, তোমরা আমাদের সাথে মিল খুঁজে বেড়াচ্ছ কি জন্য? এই নবা, ওরা কি আমাদের অপমান করে গেল রে? আমরা অপমান হলি তো। এই তো
ডরাও না মা, ডরাও না, আমি তো গোবর চাচা। এই রাতের বেলা এখানেই ঘুমাইছিলাম রে মা। তাই বলে খড়ের গাদার মধ্যে ঘুমাই পড়ছিলেন? যুদ্ধের সময় কত ঘুমাইছি, তখন ঘুমাইছি অবশ্য মুক্তিযোদ্ধার ভয়, আর এখন ঘুমাচ্ছি ও নুরা পাগলার ভয়। শুনেছি যুদ্ধের সময় মানুষ মিলিটারির ভয়ে লুকোয় আছে। ওই গফুর চাচা কেন মুক্তিযোদ্ধাদের ভয়ে লুকোতো? সেসব কথা তোমাকে শুনে কাম নেই। তরবারি দিয়ে তোর মাথা করে দেবো তোর মা। আমরাও 3 ভাই আর তোমরাও 3 বোন। আমাদের বাড়িতে যে 3টা কুকুরের বাচ্চা 3টা ছাগলের বাচ্চা হয়েছে, তাতে কি ছাগল কুকুর আর কুকুর ছাগলের বাচ্চা হয়েছে? ওরা তো নিজেদের মধ্যে কোনো মিল খুঁজে বেড়ায় না, তোমরা আমাদের সাথে মিল খুঁজে বেড়াচ্ছ কি জন্য? ও বাবা নুরা, আর কত ডুব দিলে আমার শরীর পাক হবে রে বাপ। ঠিক আছে যাও, তোমার পাক গোসল হয়ে গেছে, যাও। তাহলে উঠি। উঠবা কোয়ানে, তোমার আর পাতালপুরিতে জাতি হবে, পাতালপুরি। চুই চুই। সেটা কি রে বাপ? পাতালপুরি বুঝলে না? পাতালপুরি হতেছে পানির নিচে রাক্ষসের পাতালপুরি। সেখানে গিয়ে দেখবা আমার শাহজাদি গুলবার ঘুমায় আছে, রাক্ষসে তারা ঘুম পাড়ায় রাখিছে। তুমি আগে পানির নিচে যাও, চুই করে যাও, গিয়ে দেখবা যে আমার শাহজাদি গুলবার ঘুমাচ্ছে নাকি। যাও 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 যাও। হ্যাঁ বাপ, শাহজাদি গুলবাহার সোনার পালকে ঘুমা দিছে। তারা এখন উদ্ধার করে নিয়ে আসতে হবে, যাও। আমি তারা কিরাম করে উদ্ধার করবো রে বাপ? দেখবা কি তার মাথার কাছে সোনার কাঠি আর পায়ের কাছে রূপার কাঠি। তুমি গিয়ে করবা কি, তুমি গিয়া ওই যে পায়ের কাছে রূপার কাঠি মাথার কাছে আর মাথার কাছে সোনার কাঠি পায়ের কাছে দিবা, সে ঘুম থেকে জাগিয়ে উঠবি। যাও যাও যাও। বাবা, তোমার শাহজাদি গুলবাহার রে উদ্ধার করে ফেলেছি। করে হ্যাঁ, যাও শাহজাদি গুলবারকে আমার কাছে নিয়ে আসো, যাও 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 যাও। সে তো পঙ্খিরা ঘুরে চলে বাপের বাড়ি চলে গেছে। তার বাপের বাড়ি কোনে? তার বাপের বাড়ি হতেছে বিলচলন ইউনিয়ন ফকিরপাড়া গ্রাম। তার বাপের নাম হতেছে দবির কয়াল। 3 কন্যা, শাহজাদি গুলবাহার। চন্দনদ্বীপের রাজকন্যা শাহজাদি গুলবাহার এসেছে চলে তোমার কাছে, নুরুল ইসলাম রাজকুমার। বালা বালা তুমি এই বুদ্ধিটা আমার মাথায় সালাম করে দিয়েছিলে। আমাকে কুত্তে ছাগলের সাথে তুলনা করলো রে রজু। আমি তো সে কথাই করলাম, তুই তো করলি আমরা অপমান হলি পরে সে অপমান করবে, এমন বোঝো কিরম লাগে? আমি ঠিকই করেছি, প্রেম করতে গেলি পরে অপমান সহ্য করতে হয়। কেন ফিল্মে দেখোনি নায়কের গালে নায়িকা থাপ্পড় গায়ে থাপ্পড় মারতেছে, নায়ক কোনো অপমান মনে করে? এর জন্যই সে হিরো, বুঝতেছিস? ওরে বাবা, তাহলে পরে আর চিন্তা করে লাভ কি? আসো সর থাপ্পড় খাওয়ানোর ব্যবস্থা করি। শোন 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 শোন, আচ্ছা একটা বিষয় কিন্তু আমাদের ভিতর ফয়সালা হওয়া দরকার, তা নাহলে এবারে ভবিষ্যতে এনে আমাদের ভিতর দ্বন্দ্ব হতে পারে। কি বিষয় কথা কি শুনি? ওরা 2 বোন, বেলি আর হেনা, আর আমরা 2 ভাই নব আর নজু। এখন বিষয় যেটা হচ্ছে যে কার ভাগে কিটা হবি, এটা একটা ফয়সালা করার দরকার নেই? তো 2 ভাই 2 বোন করছিস কি জন্য? 3 ভাই 3 বোন তো। আরে নুরা ভাই তো আগের থেকেই বকুল আবার সাথে ফিট হয়ে আছে, এখন বাকি থাকলাম আমি আর তুই। তুই কার কিটা হবি? না মানে মনে কর যে ফয়সালাটা এরকম করে করলাম, আমি বড়, যেটা সুন্দর সেটা আমার ভাগে, আর বাকিটা তোর। কি সুন্দর হিসাব, এটা কোনো ফয়সালা হলো? তো তাহলে এবার তুই একটা ফয়সালা দে। যে বড় সে বড়টা নিবে আর যে ছোট সে ছোটটা নিবে, সোজা হিসাব। এটা অবশ্য তুই খারাপ করিসনি, কিন্তু বেলি আর হেনার ভিতর কিরা বড় কিরা ছোট কত? বেলি হলো বড় আর হেনা হলো ছোট। না রে, আমার মনে হয় যে হেনা বড় বেলি ছোট। শোন, আমি যেটা করছি সেটাই ঠিক, জানি শুনি করছি। আচ্ছা ঠিক আছে, অযথা তর্ক করে তো লাভ নেই, ওকে কাছে যাই আমরা জিজ্ঞেস করি যে কিটা বড় আর কিটা ছোট। চল চল আয় আয়, 2 ভাই মিলে মিলেমিশে একটা কাম কাজ করতেছি। তাড়াতাড়ি দেও না। আপনি যে হারে পান খাওয়া শুরু করেছেন তাতে গেলাম দৈনিক 1 বিড়া পান লাগবে না। কেন? বেশি টেনশন হলে পরে বেশি পান খাওয়া লাগে, এই তত্ত্ব তো আবিষ্কার করেছো তুমি। আমার টেনশন বেশি হচ্ছে, আমি বেশি পান খাচ্ছি। তাড়াতাড়ি দেও না। আমি মেয়ে মানুষ, টেনশন হলে পান খাই। আপনি হলেন পুরুষ মানুষ, টেনশন হলে হুকাবিলি খান গা। আপনাকে তো আমি মানা করতে যাবো না। নুরা পাগলার কেস দিতে পারে, তাই মনে করা লাগবে।
চন্দন দ্বীপের রাজকন্যা শারদী গুলবার। চন্দন দ্বীপের রাজকন্যা শারদী গুলবার আসছে চলে তোমার কাছে নুরুল ইসলাম রাজকুমার ইয়াং। একটা কথার জবাব দিতে পারবা? মানে একটা ধাঁধা। কি দাদা? নজু ক। দাদারা হচ্ছে গিয়ে এক গায়েতে বাস করে আপন দুই ভাই, মানে জন্ম থেকে মরণ তরিক দেখা তাদের নাই। কি হতে পারে কত? আমাকে দুই চোখ। কি রে, সাবাস বাঘের বাচ্চা। আমাকে বাঘের বাচ্চা বললেন কি জন্য? আমরা কি বাঘের বাচ্চা নাকি? না না, এটা হচ্ছে মানে ওই সাব্বাস দেওয়ার জন্য বলিছে। তাহলে আমরাও আপনাকে একটা সাবাস দিই। অবশ্যই কবা, 100 বার কবা। ক সাবাস বান্দরের বাচ্চা। এটা কি বলো? কি করতেছিলে তুমি? তো পাগলের ভাই কি ঘরে দরজা দিয়ে বসে থাকবো নাকি? থাকবা, অবশ্যই থাকবা। এই দুনিয়ায় জানের চাইতে বড় জিনিস আর কিছু নাই। মান যাই যাক, জান বাইছে থাক। আপনার মতো এরকম ভিতর কাকড়া আমি জিন্দেগিতে দেখিনি। শোনো, পিপিলিকার পাখা বারে মরিবার তরে অত সাহস দেখাবা না। তোমার মতো নির্বোধেরা জান বাজি রাখে, ফল কি হয়? মরণ। জ্ঞানী লোকেরা কশ্চিন কালেও জীবন বাজি রাখে না। তত্ত্ব কথায় কি বলে? বাড়িঘর পুড়ে গেলি আবার গড়া যায়, ধন সম্পদ চুরি নিলি আবার পাওয়া যায়। জীবন বড় ধন রাখিবা জানিয়া, হেলায় হারালে জীবন না পাবা কাঁদিয়া। চুপচাপ বসে থাকো। দরজা খুলতে যায়। তোর একটা ভুলের জন্য এই হওয়া মিলটা ভেঙে গেল। তা আমি আবার কি করলাম? তুই কি করলি? মানে তুই তাকে বাঘের বাচ্চা বলতে গেলি কিসের জন্য? আরে একটা কঠিন দাদার উত্তর দিয়েছে, আমি সাবাস দেবো না? এই তোরা কি আমি ওই ধাঁধা জিজ্ঞেস করতে কইছিলাম? এ কি করছিস তুই? তুই তো করলি দাদা ধরার জন্য। হায় রে খুদা, আমি তোরে কইছি ওকে বয়সের ধাঁধাটা জিজ্ঞেস করতি, কিডা বড় কিডা ছোট সেটা জানার জন্য। এটা কোনো দাদা হলো? এটা করলি তো সাথে সাথে উত্তর দিয়ে দিত, 1 মিনিটের মধ্যে উত্তর দিয়ে দিত। আরে গাধা, সেটাই তো আমাকে জানার দরকার নাকি? এটা অবশ্য তুই ঠিকই কইছিস রে ভাই, ভেজাল তো লাগে গেল। তা তালিবার এখন স্বীকার করে নে, তোর এই ভুলের জন্য সব গন্ডগোল হয়ে গেল। আরে কোনো অসুবিধা নেই, দেখা যাবে না, পরে দেখা যাবে। কথা আছে না, যত ফেল তত খেল, বুঝিস না কি জন্য? আর চিন্তার কোনো কারণ নেই। চল আবার চিন্তা করে দেখি কিভাবে কি করা যায়। চন্দন দ্বীপের রাজকন্যা শারদী গুলবার, তোমার আসতে তো দেরি হলো কি জন্য? তোমার পঙ্কিরাজ ঘোড়ার ব্যাটারি কি শেষ হয়ে গেছিল? কি আবল তাবল কথা বলতেছেন এসব? আবল তাবল কব কি জন্য? তুমি তো পাতালপুরিতে রাক্ষস প্রাসাদে বন্দি আছিলা। আমি গদাই গফুরকে পাঠায় তোমার মুক্ত করে আনিছি। তারপর তুমি পঙ্কিরাজ ঘোড়ার সাথে কি করে পিতামাতার কাছে এসেছো, আর আমি তোমার বাড়িতে এসে বসে আছি। বুঝতে পারিছি, এবার আপনার মাথাটা বেশি ঘুলাই গিয়েছে। শুনেন, এক কাজ করেন, আপনি এখন বাড়িতে যান, মাথা ঠান্ডা হলি পরে তারপরে আবার আইসেন, আমি আপনার কথা শুনবেন। যান, বাড়িতে যান, বাড়িতে যান, বাড়িতে যান।
সাব্বাস মা জননী, সাব্বাস। এই না হলে তুমি দবির কয়ালের বিটি, আইস তুমি তোমার বাপ মায়ের জীবন বাঁচাইছো। আপনার কি ধারণা উনি আপনাকে মারতে আসেছিল? তো তোমার কি ধারণা সে তার বিয়ের দাওয়াত দিতে আসেছিল? অবশ্যই সে আমার মার্ডার করতে আসেছিল। কই, আমারও তো মার্ডার করলো না। যায় না যায় অনেক কিছু চলে আসে। মেয়ে ভাই, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। কোয়ানে গেছিলে মেয়ে ভাই? এরকম করতেছি কি জন্য? তোমার মন খারাপ, বুঝতে পারছি। মন খারাপ? শাহজাদি গুলবারা মানে তারা দিয়েছে। তুমি শাহজাদি গুলবাহারের কাছে গিয়েছিলে? কি কইছি কি কইছি কি? শাহজাদি গুলবারা আমাকে তারা দিয়েছে। কিসের জন্য? সে তোমাকে তাড়িয়ে দিয়েছে কিসের জন্য? সে কয়েছে আমার মাথা নাকি আরো বেশি করে গুলাই গিয়েছে, ভালো হলে জাতি কইছে। তা তুমি কিছু কও নাই? তোমার মাথা যে ভালো সেটা তুমি কও নাই? এটা তো কতি মনে আছিল না। যাই কই আসি। শাহজাদি গুলবাহার আসছে চলে তোমার কাছে, নুরুল ইসলাম রাজকুমার। শোনো শোনো শোনো, এই মেয়ে ভাই শোনো, কথা শোনো। তুমি আবার যদি ইরাম করে যায় তার সাথে কথা কও, তাহলে পরে তো সে কবেই যে তোমার মাথা গুলা গিয়েছে। ঠিকই তো। তাহলে কিরাম করে কব? তোমারে তার সামনে যে ভালো মানুষের মতো কথা কতি হবে। ভালো মানুষ জানি কিরাম হয়? এনজু, ভালো মানুষ কিরাম হয় তুই একটু বুঝাও কত। তুমি ভালো মানুষ কিরাম হয় তুমি জানো না? ভালো মানুষ হয় মনে করো যে ওই ফিল্মের লায়ক মতো আর কি। ফাইটিং না রাজকীয়? ফাইটিংও না রাজকীয় না, মনে করো সামাজিক চলচ্চিত্র। ও বুঝতে পারছি। আর কতি হবে না? কারণ সুন্দরী কি? কারণ হলো তোমার লম্বা মাথার কি চিরলতার হাসি দিয়া পাগল করলি দেশে। কারণ হলো মেয়ে ভাই, কারণ হলো মেয়ে ভাই তোমার লম্বা মাথার আবার গরম হয়ে গেছে। তো মাথা সত্যি সত্যি তো গুলা গিয়েছে। চাটা খেয়ে শরীরটা গরম করি। তোমার পানি চুবাইছি কিডা? আমারে পানিতে চুবাইছে সেটাও জানলো কিরাম করে? কে তো দেখে নাই। ও জানবি কিরাম করে? মনে হয় চাপা মেরে আমার কাছ থেকে আসল ঘটনা শুনতে চায়। কি কথা কও না কি জন্য? কি কথা কব? কলাম যে তোমার পানি চুবাইছি কিডা? কেন আমার পানিতে চুবাবি কিডা? আমি কি পানিতে নামতে জানি না নাকি? নিজে পানির নামা আর জোর করে কেউ পানি চুবানোর ধরন আলাদা তো, তাই করতেছিলাম। এই আমার দেখে কি মনে হচ্ছে যে আমার পানিতে চুবাইছে? একটা পাগলে তোমার হাল দেখলি তাই কবি। পাগলে করতে পারে ঠিক, তুই কি পাগল জিরাম কথা কবি? সুন্দরী আপনি আবার আসছেন? আপনার আমি এখানে আসতে নিষেধ করছি? আমার মাথার অবস্থা তো খুবই ভালো, কোনো সমস্যা নেই। এটুকুর মধ্যে আপনার মাথা ভালো হয়ে গেল? এইটুক সময়ের মধ্যে না তো, আগেও ভালো ছিল। তাহলে তখন গুলবাহার করে আবল তাবল করতেছিলেন কি জন্য? তখন তো ছিলাম রাজকীয় নায়ক। আর এখন কি হয়েছে? এখন হয়েছে সামাজিক সুপারহিট নায়ক। কারণ লো তোমার লম্বা মাথার কেশ চিরলতাদের হাসি দিয়া পাগল করলি দেশ। কারণ লো না হয়নি, আমার কেশও লম্বা না, দাঁতও চিরল না। না থাক, আমি তাও কব। কারণ লো তোমার লম্বা মাথার কেশ চিরলতাদের হাসি দিয়া পাগল করলি দেশ। কারণ আরে আমাকে নূর আওরে পানিতে চুবাইছে। তোমারে কি ডাক হয়েছে? বাবা গোরক্ষনাথের কৃপায় আমি সব জানতে পারি।
না রে। আসলে হয়েছে কি শোনো। আচ্ছা কও। আমি তোমাকে করছি না, করছি নন্দক। আচ্ছা নন্দককেই কও। নন্দ শোন। হয়েছে কি নন্দ শোন। পাগলটা মানে কয়, চাচা যান আমার শাহজাদি গুলবাহার পাতাল পইতে রাক্ষসের হাতে বন্দি। আপনি একজন কামেল মানুষ, তার উদ্ধার করে দিতে হবে। কি আর করা, পাগলের দাবি। শেষে আমি পানিতে নাইমে তার শাহজাদি গুলবাহারকে উদ্ধার করে দিলাম। পানির মধ্যে শাহজাদি গুলবাহারকে পাওয়া গেল? যাবি না কি জন্যে? মানুষের দুই রূপ, এক হতেছে রূপের মানুষ, আরেক হতেছে ভাবের মানুষ। রূপের মানুষ তারা উদ্ধার করে দিতে না পারলেও ভাবের মানুষ আমি তারা ঠিকই উদ্ধার করে দিয়েছি। দেখো গা কি সুন্দর রূপে শাহজাদি গুলবাহারকে নিয়ে কি আম মজদুর সাইজে বসে আছে। শোনেন, আপনার যতবারই মাথা গুলাই ততবারই একটা করে পাগলামি আপনার মাথায় ঢোকে। একবার তো সিরাজউদ্দৌলা, একবার শাহজাহান, একবার আবার বেদের মেয়ে জ্যোৎস্না, আর এবার আপনার মাথায় ঢুকছে শাহজাদি গুলবাহার। মাথা ঠিক হলি পরে তো এগুলোর কিছুই আপনার মনে থাকবে না। না, এবার আমার ঠিকই মনে থাকবে। মাথা গোলা হলেও মনে থাকবে, ভালো থাকলেও মনে থাকবে। শোনেন, যান বাড়ি যান, বাড়ি যে একটু ঘুমান। ভালো করে ঘুমালি পরে আপনার মাথা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন কতিস তাহলে ঠিকই আমি ঘুমাবো, কিন্তু তার আগে একটা সুপারহিট সামাজিক গান গেয়ে যেতেছি। গান গান গায়ে যান। খাইরুল তোমার লম্বা মাথার কেশ, চিরুল দাঁতের হাসি দিয়া পাগল কলি দেশ। খাইরুল তোমার লম্বা মাথার কেশ, চিরুল দাঁতের হাসি দিয়া পাগল কলি দেশ। এই কি হয়েছে? আমার বকুল পাগল হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? আমার বকুল পাগল হয়ে গিয়েছে। সেটা তুমি কিরম করে বুঝলে? ওই যে ঘরের মধ্যে একলা একলা আসতেছে। কি কথা? ওই যে নুরা পাগলা এই বাড়িতে আসে পাগলের বেতন ছিটাই দিয়ে গিয়েছে। কি ছিটাই দিয়ে গিয়েছে? পাগলের বেতন। এই কি কর? কিটা আবার হয় নাকি? হবে নাকি জন্য আগে শুনেন না কোনো বাড়িতে বসন্ত রোগী আনি সেই বাড়ির লোকেরও বসন্ত রোগ হয়েছে। সেটা তো জানি, কিন্তু পাগল বাড়িতে আসলি পরে বাড়ির সকালে পাগল হয়ে যাবে সেটা তো জানি না। আচ্ছা চলো দেখি, চলো দেখি। কেশ হাসি দিয়া পাগল করলে দেশ। খাইরুল্লাহ আম্মা, ও আম্মা, বকুলি কথা কইস না কি জন্য? হাসিস কি জন্যে? কি আরে কথা কইস না কি জন্য? কি হয়েছে তোর? অবস্থা বেশি সুবিধা মনে হচ্ছে না। দেখো তো। এই তরবারি দিয়ে তোকে করে দেবো তোর মা।
চন্দন দেবে রাজকন্যা সাজাদি গুলবার। অবশ্যই কবা, 100 বার কবা, কও। সাবাস বান্দরের বাচ্চা। খাইরুলো তোমার লম্বা মাথার কেশ, চিরুলো দাঁতের হাসি দিয়া পাগল কলি দেশ। খাইরুলো আমার বকুল পাগল হয়ে গিয়েছে। সেটা তুমি কিরাম করে বুঝলে? ওই যে ঘরের মধ্যে একলা একলা আসতেছে। খাইরুলো তোমার লম্বা মাথার কেশ, চিরুলো দাঁতের হাসি দিয়া পাগল কলি দেশ। খাইরুলো মিয়া ভাই। খাইরুলো আসসালামু আলাইকুম। আসছে সামাজিক নায়ক সুপারহিট। সুপারহিট কিরাম? সুপারহিট সিরাম সিরাম সিরামটা কিরম সেটা কবা তো। এখন কওয়া যাবেন না, আগে ঘুমাতে হবি। ঘুমালে গুলা মাথা ভালো হবি, তারপর সামাজিক নায়ক সুপারহিট। কারণ হলো তোমার লম্বা মাথার কি হাসি দিয়া পাগল করলা বেশ। এই মিয়া ভাই কি শুরু করেছো? এই মিয়া ভাই পুরো পাগল হয়ে গেছে, মাথা গুলা গিয়েছে। তা তোমাদের খোয়ার ডাকার কি হইলো? সেটা তো ফাইনাল। ফাইনাল কলি তো হবে না, আগে তো ইজারা ডাকো, খোয়ার পাও। আরে না পাওয়ার কি আছে, ইজারায় যে যত টাকা ডাকবি সেই তো খোয়ার পাবি নাকি? তোমাদের টাকার সাথে আমাদের টাকার ফাইট হবে না। খালি টাকা দিয়ে খোয়ার পাবা না, গায়ের মানুষের মত লাগবি। তাগের গরু ছাগল কার কাছে শান্তিতে থাকবে সেটা দেখা লাগবে না। কার কাছে শান্তিতে থাকবি? খোয়ার একদিন যার কাছে ছিল তার কাছে। কেন দবির কয়লার কাছে থাকলে অসুবিধাটা কি? সে যে বকিলের বকিল, খোয়ারের গরু ছাগলগুলোরে খাতি দিবি ভাবিছো, আর গায়ের মানুষ সেটা বিশ্বাস করবি না। সেটা কি খালি তোমার কথা হবি? গায়ের মানুষ যা কবি সেটাই হবি। গায়ের মানুষ তো সেটাই কতিছে। বাকের খোয়ারির কাছে গেলে তাগের গরু ছাগলগুলো খায়ে ঘুমায়ে শান্তি পাবি না, আর দবির কয়েলের কাছে গেলে ওই গরু ছাগলগুলো না খায়ে মরবি না। আমি আজ থেকে গ্রামের সবার কাছে যাচ্ছি, তাগের মত নিচ্ছি, আবার প্রচারও করতেছি। নজু, এই দুনিয়ায় ভালো মানুষ হয়ে কোনো লাভ নেই রে। তাহলে বলে আর কি করার, খারাপ মানুষ হয়ে যায়। ও আমি কি তোরা খারাপ মানুষ হতে কয়েছি? তাহলে বলে করছিস কি জন্য যে ভালো মানুষ হয়ে লাভ নাই? ঠিকই কয়েছি, ভালো মানুষ না হয়ে পাগল হলি পরেও লাভ ছিল। এই ফালতু কথা কোস না তো না বা। ফালতু কথা না রে নজু, একবার ভালো করে চিন্তা করে দেখ। নুরা ভাইয়ের কথা চিন্তা করে দেখ, সে বকুল আবার সাথে পাগল হয়েও কিভাবে ফিট হয়ে গেল। আর আমরাও যদি পাগল হতাম তাহলে পরে বেলি আর হেনার সাথেও আমরা ফিট হয়ে যেতাম। এটা অবশ্য তুই ঠিকই কইছিস রে ভাই, দুনিয়ার সব পাগলের কিন্তু সিট, ওরা কিন্তু সুপার হিট। তাহলে পরে দেখ পাগল হওয়াটাই কত ভালো ছিল। ঠিক আছে পাগল না হতে পারি, ছাগল শাস্ত্রে তো কোনো অসুবিধা নেই। সেটা আবার কিরাম? আমরা মনে কর যে পাগলের অভিনয় করব। এটা করে দেখা তো দেখি। পারবো দেখ, এই দেখ কি মনে করছে পাগল যেরাম করে, ওই যে আমাকে বাজারের মধ্যে দেখেছি না, ওই যে এটা কি পাগলের অভিনয় হলো নাকি? এটা তো মানসিক প্রতিবন্ধী মনে হচ্ছে তোর। আরে প্র্যাকটিস করতে হবে তো, প্র্যাকটিস করলে একটা কিছু হয়ে যাবে। ঠিক আছে চল ভালো করে একটু পাগলের প্র্যাকটিস করি, তারপর দেখাবো। ঠিক আছে। হাত দাও, হ্যান্ডশেক হ্যান্ডশেক, হাত দাও হাত দাও হাত দাও। তোমার থ্যাংক ইউ, আমার মাথার অবস্থা খুবই ভালো, ভয়ের কিছু নেই। তোমার থ্যাংক ইউ, তুমি আমার শাহজাদি গুলবারেক পাতালপুরি থেকে উদ্ধার করে নিয়ে এসেছো। তার সাথে আমার মানে নুরুল ইসলাম রাজকুমারের সাক্ষাৎ হয়েছে। সে এখন তার পিতা মাতার সাথে সুখে শান্তিতে বসবাস করতেছে। সামাজিক নাও সুপারহিট দাও, ভয়ের কিছু নেই। ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সামাজিক নায়ক সুপারহিট।
কি হলো রে? কি রে নজু, এটা কি হলো? এই কি করতে গেলে আমার কি হয়ে গেল রে? দৌড় দিলে তো। তোর অভিনয়টা মনে হয় ঠিক হয়নি রে। না, রেজাল্ট তো এরকম হওয়ার কথা ছিল না। না না, অভিনয় ঠিকই হয়েছে, কিন্তু কিন্তু মনে হয় ডোজটা একটু বেশি পড়ে গিয়েছে। এই তুই মা কোলে কিসের জন্য? মা খোলাম কিসের জন্য? তা তো পাওয়ার কথা ছিল ওরা কি না। তোর মা হয়? হারামজাদা। ভুল হয়ে গেছে রে। আরে অসুবিধা নেই, একটু কিছু হয়ে যাবে না। মা খোলাম কিছু নেই। আচ্ছা, এই নুরা পাগলা কোন কোন জায়গা দিয়ে হেঁটেছিল মনে আছে? ভয়ের সময়কার কথা মানুষের মনে থাকে নাকি? আচ্ছা, কোন জায়গায় বসেছিল সেটা কি মনে আছে? সেটা জেনে এমন কি লাভ হবি? আরে কি কয়, লাভ আছে না। এই নুরা পাগলা যেসব জায়গা দিয়ে হেঁটেছিল, যেখানে বসেছিল, সেখানে পাগলের বেসন ছড়াই আছে। ওই বেসন নষ্ট করতে না পারলি বাড়ির সবাই পাগল হয়ে যাবে না। নিজের কথা না ভেবে আগে মেয়েটার কি হবে সেটা ভাবেন। আরে আমরা ভালো থাকলে তারপর তো মেয়েটার পাগল ভালো করবো নাকি? তুমি এক কাম করো, এই গরম পানি আর গোবর দিয়ে বাড়ি লেপার ব্যবস্থা করো, তাহলে ওই পাগলের বেসন নষ্ট হলে হতেও পারে। আমি এখন কিছুই করতে পারবো না। আমার ভালো মেয়েটা পাগল হয়ে গেছে, আমি সেই শোক সামাল দেবো কিরাম করি? আরে যেটা পাগল হয়েছে সেটা তো হয়েছেই, এখন যে দুটো ভালো আছে সেই দুটোরে ভালো রাখার ব্যবস্থা করা লাগবে না? আব্বা। হ্যাঁ ও আব্বা, গ্রামের অবস্থা তো ভালো না। শ্যাম, কি হয়েছে আম্মা? এক পাগলের অত্যাচারে গ্রামের মানুষ তো সব অস্থির। আবার কি হয়েছে? আগে ছিল একটা পাগল, এখন হয়েছে দুটা। আবার কিটা পাগল হয়েছে? নবা আর নজু। তোমরা কিরাম করে জানলে? আমগারে তারা করেছিল। এই যে দেখো, কইছিলাম না পাগলের বেসনে এখন সারা গ্রামের মানুষ পাগল হবে। ও মা জননীরা, ওদের কথা ভাইবে কি হবে? তোমাকে নিজের বোন পাগলের বেসন খেয়ে পাগল হয়ে নিজের ঘরে বন্দি হয়েছে, তার কি হবে? সামাজিক নায়ক সুপারহিট। ও বাবা তুমি, আমি আবার ভাবিছিলাম কাকা কাকা সামাজিক নায়ক সুপারহিট। সামাজিক নায়ক আবার কিরে পাগলা? এই আমাকে পাগলা কব না, আমার সিজন শেষ, মাথার অবস্থা খুবই ভালো। তোমার কথা শুনে তো সেটা মনে হতেছে না। তোমার মনে হতেছে না কারণ মাথা সামান্য গুল আছে। শাহজাদি গুলবার কয়েছে, বাড়ি গিয়ে ঘুম পারলে সব ঠিক হয়ে যাবে না। শাহজাদি গুলবাহার আবার কিটা? সেটা তো তোমাকে পাওয়া যাবে না। ও বাবা, ছোটবেলা দেখি পাগল টন কত কত দরকার নেই। বকুলের মা, আমার মাথার মধ্যে জানি কিরম কিরম করতেছে। কিরম লাগতেছে? পাগল পাগল ভাব লাগতেছে। মাথার মধ্যে আবার পাগলের বেসন ঢুকে যায়নি তো? ওরে আল্লাহ, আপনি সব কি করতেছেন? হ্যাঁ, ওই খোয়ারের বেটা আমাকে এমন সর্বনাশ করে থুয়ে গেল। ওরে আল্লাহ, ওরে মাহবুব, দান কি হবি? ও মা, নুরা ভাই কি করেছে? সে এসে আমাদের বাড়ির পাগলের বেসন ছিটাই দিয়েছে রে মা। প্রথমে ঢুকেছে আমার বকুলের মাথায়, আর এবার ঢুকলো তোর বাপের মাথায়। এসব তুমি কি করতেছো মা? তোমরা দেখি পাগলের মতো কথা করতেছো। হ্যাঁ, আমি পাগলের মতন কথা করতেছি? ওরে আল্লাহ, তালি মনে করে আমার মাথায় পাগলের বেসন ঢুকে গিয়েছে। শাহজাদি গুলবাহারের কথা না ভাইবে কামে মন দাও গা। ও তুমি বউ না কাতামুড়ি দিয়ে ভালো লাগে না, আর আমি শাহজাদি গুলবারের কথা বলি অসুবিধে। বাবা নুরা, এরম কথা কতি হয় না। কাকা এটা কি খারাপ কথা? হ্যাঁ বাবা। তাহলে আর কমন না, তুমি বাড়িতে যেয়ে ঘুমাও গে। চা খাবো না? চা খালি ঘুম ভালো হয় না। তাহলে যাই। কাকা নন্দুর একটা কথা কই। কও। ও তুমি বউ না কাতামুড়িতে ভালো লাগে না, আর আমি শাহজাদি গুলবারের কথা বলে অসুবিধা না।
এই যে মা জননীরা আমাদের কাছ থেকে দূরে সরে যাও, না হলে গেলাম তোমাদের মাথায় পাগলের পেছন ঢুকে যেতে পারে। তাড়াতাড়ি যাও। ভাই সাহেব, হ্যাঁ একটা খারাপ খবর আছে। কি তোমার মাথায় পাগলের পেছন ঢুকে গেছে নাকি? এইসব আপনি কি করতেছেন? কি করতেছি বলছো না? এই নুরা পাগলা আমাদের বাড়ি এসে পাগলের পেছন ছিটাই দিয়ে গেছে, এখন আমরা সবাই পাগল হয়ে গেছি। ওরে বাবা, এক পাগলের অত্যাচারে গায়ে থাকতে পারতেছি না, এত পাগল সামাল দিন কিরাম করে? এ বুঝা মা 2টা পয়সা দিবি। এই তুই তো ভিক্ষুকের অভিনয় করতেছিস, পাগলের মতো উল্টা পাল্টা কর, পাগলের মতো অভিনয় কর। সিপি আইয়া মা পারে বুঝিবি। এই নজর নজর শোন, এইরকম পাগলের অভিনয় সরাসরি ওই বেলা আর হেনার সামনে করা যাবে না। কি করবো? অন্য কারোর সামনে করে এটা টেস্ট করে নিতে হবে, তারপর ওকে সামনে অভিনয়টা করা লাগবে। গফুর কথা আসতেছে, গফুর কথা। গফুর কথাই তাহলে ওর সামনে আজকে পাগলের অভিনয় করি। আর এই কি কথা করবি? সিপি ও আল্লাহ, আমরা সকলে তাহলে পাগল হয়ে গেলাম। আপনারা কেউ পাগল হন নাই আব্বা। তুমি করলেই হবে না, আমরা পাগল হই না। আমি নিজে পাগল হয়েছি আর নিজে বুঝতে পারবো না। আচ্ছা তাহলে শোনো, একটা পাগলের গান গাই। এবার সব পাগলের হলো মেলা নদে এসে, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। ও মা, তোরা কেউ যাস নে ও পাগলের কাছে। এবার বুঝতে পেরেছো আমরা যে পাগল হয়েছি? আপনারা কেউ পাগল হন নাই। এই সব বেদব মেয়ে, সব বাপের মুখে মুখে কথা কওয়াটা নেশা হয়ে গেছে না? নেশা হয়ে গেছে না? পাগল হোক আর যাই হোক, বাপের মুখে মুখে কথা কওয়াটা একটা বেদবি, জানো না? জানো না? আরে সারা গায়ে পাগলের দখল করে দিচ্ছে। বাবা মাথা নিয়ে তাড়াতাড়ি বাবা। আচ্ছা ঠিক আছে, মাইনে নিলাম যে আপনারা পাগল হয়ে গেছেন। এবার 10,000 টাকা দেন দেখি। কয় টাকা? 10,000 টাকা। কয় টাকা? 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে তুই কি করবি? 10,000 টাকা দিয়ে কবিরাজের কাছে যাব, সে 10,000 টাকা নিয়ে পাগল সারায়। পাগল সারানোর ভিজিট 10,000 টাকা? তুই আমার পাগল পাইছিস? আপনি যদি সত্যি সত্যি পাগল হয়ে থাকেন আব্বা, তাহলে পরে আপনারা সারাতে হবি না। আমি অত পাগল হই নাই যে নিজের পাগল সারাতে আমি 10,000 টাকা খরচ করব। হ্যাঁ আমি করতেছি, আপনি পাগল হয়ে গেছেন আব্বা, আপনাকে সারাতে হবি না, আমি আপনাকে সারাবো। এ কয় কি? আমি পাগল না, আমি ভালো মানুষ। আব্বা সত্যি কইতেছেন আপনি পাগল না? এই কেন বাপের কথা বিশ্বাস হতেছে না? বিশ্বাস করি কেরাম করে? হ্যাঁ বিশ্বাস হইতেছে না? আমি কইতেছি আমি পাগল না, আমি ভালো মানুষ। সবাই কেমন ছেড়ে পালান, সারা গায়ে পাগলের পেছন ছিটাই দিয়েছে। ওই নন্দ বাসি চালে পালা, ছুটে আসতেছে, চলে আসতেছে, গায়ে আসতেছে। কিডা আসতেছে? কিডা আসতেছে? পাগলের বিছন। সেটা আবার কি? পাগলের বিছন হতেছে পাগলের জীবাণু। সেই জীবাণু সারা গায়ে ছিটাই দিয়েছে, হাজার হাজার মানুষের মাথায় সেই বেসন ঢুইকে সমস্ত মানুষকে পাগল বানায় ফেলতেছে। ভালো চাস তো তোর ভালো মাথাটা নিয়ে তাড়াতাড়ি গ্রাম ছেড়ে পালা। তোমার মাথায় পাগলের বেসন ঢুকেছে নাকি? আরে দূর, আমার মাথায় ঢুকবে কি করে? আমি কামেল মানুষ না। তাহলে তোমার তো ছুটাছুটি দরকার কি? আমি ছুটাছুটি করতেছিল, গ্রামের মানুষকে হুঁশিয়ার করতেছি। হুঁশিয়ার, সাবধান, সারা গায়ে পাগলের বিছন ছিটাই দিয়েছে। হাজার হাজার এই দেখেন, আপনারা যে আপনাদের মেয়েরে পাগল ভাবে ঘরে আটকে রাখিছিলেন, সেও তো পাগল হয় নাই। আপনারা কি বুঝতে পারছেন আপনারা একটা ভুল করেছিলেন? পুরোপুরি ভুল আমি করি নাই রে মা। একটু সময়ের জন্য সত্যি সত্যি পাগলের বেসন আমাদের মাথায় ঢুকে গিয়েছিল। আপনাদের মাথায় কোনো সময় পাগলের বীজ ঢুকে নাই, এটা আপনাদের মনের ভুল।
তাহলে তোরা যে গিয়ে দেখে আসলি খোয়ারির দুই বেটা পাগল হয়ে গিয়েছে, সেটা তাহলে কিরম করে হলো? তাগের বংশে তো পাগলের বেসুন আছে, তাই তারা পাগল হইছে। কিন্তু আপনার বংশে তো কোনো পাগলের বেসুন নাই, তাই না? ও বকুলের মা, কথা তো ঠিকই কয়েছে, আমাদের বংশে তো কোনো পাগল ছিল না। তালিপরে যে আপনারা ইচ্ছা কইরে পাগল হয়ে একটা কাণ্ড করে বসলেন, এখন গ্রামের মানুষ জানলে কি হবি? হয়, এই কথাখান তো ঠিক কইছিস। এমনিতে আমাদের মেয়েকে সব বিয়ে হচ্ছে না, আবার যদি সকলে জানতে পারে যে আমাকে সংসারে পাগলের বেসন ঢুকেছে, তাহলে কি আমাদের মেয়েকে বিয়ে হবি না? ওই একটু সময়ের জন্য যে আমরা পাগল হয়ে গিয়েছিলাম, সেটা তো আর গ্রামের মানুষ কেউ জানে না। না বা, আপনি গফুর চাচার কানে তুলেছেন, সে এতক্ষণে সারা গায়ে রাষ্ট্র করে দিয়েছে। এই কথা তো ঠিকই কয়েছে মেয়ে, তারে তো ঠেকা দিয়ে হবে। আমি গেলাম। আরে গ্রামে পাগলের বেসন ছেড়ে দিতে, সব মানুষের মাথায় সেই পাগলের বেসন ঢুকে যাইতেছে। বাঁচতে চাও তো গ্রাম ছেড়ে পালাও। খালি টাকা দিয়ে খোয়ার পাবা না রে, গায়ের মানুষের মত লাগবে। তাদের গরু ছাগল কার কাছে শান্তিতে থাকবে সেটা দেখা লাগবে না? কার কাছে শান্তিতে থাকবি? আগে ছিল একটা পাগল, এখন হয়েছে দুটা। আবার কিটা পাগল হয়েছে? নবা আর নজু। আরে সারা গায়ে পাগলের বেসন ছিঁড়ে দিচ্ছে, ভালো মাথা নিয়ে তাড়াতাড়ি পালা। ওমা, নুরা ভাই কি করেছে? সে এসে আমাদের বাড়ির পাগলের বেসন ছিটাই দিয়েছে রে মা। প্রথমে ঢুকেছে আমার বকুলের মাথায়, আর এবার ঢুকলো তোর বাপের মাথায়। আরে গ্রামে পাগলের বেসন ছেড়ে দিতে, সব মানুষের মাথায় সেই পাগলের বেসন ঢুকে যাইতেছে। বাঁচতে চাও তো গ্রাম ছেড়ে পালাও। ওরে বাবারে, ওরে 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 ওরে। সামাজিক নায়ক সুপারহিট, এক জায়গায় চলিতেছে সুপারহিট, সুপারহিট সামাজিক নায়ক সুপারহিট। আরে ऐसा गाना সাহাজানে গুলবাহারে রে, ও বা ऐसा गाना গুলবাহারে। এতক্ষণ কোনে আসলি? ওই যে কলম, সামাজিক নায়ক সুপারহিট। সেটা আবার কি? সেটা হতেছি আমি। তুই আবার সামাজিক নায়ক হলি কেমন করে? সেটা তো তোমাকে কওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, যা তুই এখন খাই দেয় ঘুমা গা, যা। না, খাওয়া যাবে না, আগে ঘুম দিতে হবে। না খায় কি ঘুমাবি? আগে খাওয়া তারপরে ঘুম। না, আগে ঘুম। তোমার কথা তো শুনবো না, সে যা কয়েছে সেটাই শুনতে হবে। সে আবার কিটা? খাইলেন সুন্দরী। ও বাবা, এতদিন তো মাথার মধ্যে ছিল গুলবাহার, এখন আবার খায়রুন ঢুকলো কেমন করে? বুঝতে পারো না? না, পারিনি। শোনো, রাজকীয় ঘটনায় যে ছিল শাহজাদি গুলবাহার, সামাজিক ঘটনায় সেই হয়েছে খায়রুন সুন্দরী। বুঝতে পারিস? হ, এবার পারিছি। কি বুঝিস কৌদি? এতদিন তোমার পাগলামি ছিল রাজকীয়, আর এখন হয়েছে তোমার পাগলামি সামাজিক। হ্যাঁ, এই তো আমার মা জননী বুঝতে পারছে। খায়রুন হলো তোমার লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া বাংলা করলি দেখ। খায়রুন হলো, খায়রুন হলো তোমার লম্বা মাথার কেশ, কাজল দিয়া কাজল দিয়া। হুশিয়ার,
সারা গ্রামে পাগলের পেছন ছিটা দিয়েছে, সবার ভালো মাথায় পাগলের পেছনে অ্যাটাক করতেছে। হুঁশিয়ার, সবার ভালো মাথা পাগল হয়ে যাচ্ছে। এই গফুর একটা কথা শুনে যাও। মরছি, এ দেখি পাগলের পেছনে আমারও অ্যাটাক করতে আসতেছে। আরে আমার কথা শুনো, একটা ভালো কথা কব। ওরা শুনি কাম না, আগে নিজের মাথা বাঁচাই, তারপরে কোনো যাচাই। ওরে বাবা রে, ওরে বাবা। আরে গফুর দাঁড়া, এই গফুর একটা কথা শুনেছে না? কাকা চা দেবো এক কাপ? দাও এক কাপ। কাকার কি মন খারাপ? না রে, খোয়ার নিয়ে খুব চিন্তার মধ্যে আছি। চিন্তার কি আছে? বাপ দাদার 14 পুরুষের নিশানা, সেটা মনে হয় আর ধরে রাখতে পারতেছি না। পারবেন না কি জন্য? দবির কয়েলের টাকার কৌশলের কাছে মনে হয় আমি হেরে যাচ্ছি। ও নিয়ে আপনি চিন্তা করবেন না তো। গ্রামের মানুষ চায় না খোয়ার দবির কয়েলের বাড়ির যাক। তুমি জানলে কি করে? আমার দোকানে তো গ্রামের কত মানুষ এসে বসে, তারা তো কথাবার্তা কয়, আমি বসে শুনি। কেউ চায় না খড় আপনার বাড়ি থেকে অন্য কারো বাড়ির চাক। আরে গ্রামের মানুষ না চালি কি হবে? এটা তো বোর্ডের ডাক, বোর্ডে হবে টাকার খেলা, সেখানে ডাকে যে পাবে তারই তো খোয়ার হবে নাকি? ইউনিয়ন বোর্ড তো গ্রামের মানুষের জন্য। এই গ্রামের মানুষই করলেই বোর্ড তো খামাকা তেরামি করতে পারে না। গ্রামের মানুষ সে কথা কতি যাবে কি জন্য? গ্রামের মানুষের গরু ছাগলে ভালো মন্দ তারা বুঝবে না নে। আর আপনারও গ্রামে যায় তাকে বুঝাতে হবে। আমি তো দেখলাম এই নিবাই কাকা সেই কামটাই করতেছে। তোর কথাই জানি ঠিক হয় রে নন্দ। গফুর দাঁড়া ভাই, একটা কথা শুনে যা, বিশেষ করে আমি পাগল হইনি। সব পাগলই এরকম কথা কয়। আমি পাগল না, ভালো মানুষ। পাগলের কথা কেউ বিশ্বাস করে নাকি? আচ্ছা কি করলি পরে তুই বিশ্বাস করবি যে আমি পাগল হইনি? বুঝতে পারছি, আমার কাছে আইছে আপনার মাথার পাগলের বিষয়গুলো আমার মাথায় পাস করে দিতে চান, তাই তো? কি করবি এসব? আমার কাছে পাগলের বেতন নাই তো। বগুড়া তো গাধা না, যদি গাধা হতো তাহলে এতদিন আর বাড়িতে থাকতে পারতো না। গন্ডগোলের সময় জান হারাতো। আমি শোন ওই গফুর ভাই, ভাই আমি পাগল না রে ভাই, আমার কাছে পাগলের বেতনও নাই। এ গফুর, ও তুমি কি করেছিলে যে আব্বা তোমার পাগল ভাইবে ঘরের মধ্যে আটকে রাখলো? আমি তো এখনো বুঝতে পারতেছি না, তাদের সাথে তো আমার কোনো কথাই হয়নি। মা এক সময় দেখি হঠাৎ করে দরজা বন্ধ, আমি এত চিৎকার করে ডাকাডাকি করতেছি, কেউ এসে আমার দরজা খুলে দিল না। আমি তো ভয়ে অস্থির হয়ে গেছিলাম। তুমি তখন ঘরে বসে কি করতেছিলে বুবু? কখন? ওই যে ঘরের দরজা বন্ধ করার আগে। সেটা তোকে কওয়া যাবে না। বুঝতে পারিছি। কি বুঝেছিস? তুমি এমন কিছু একটা করেছিলে যা দেখে আব্বা ভাবেছিল যে তুমি পাগল হয়ে গিয়েছো। কি ঠিক করেছি না? জি না, আমি যা করেছি সেটা পাগলে করে না, ভালো মানুষই করে। কোন না শুনি কি করতেছিলে? সেটা কসবে না। সেটা কি? সেটা একটা শিহরণ। ইয়া
আমাক ফাঁকি দিয়ে তুমি কোয়ানে যাবা গো? ও ভাই সাহেব, আল্লাহর দোহাই লাগে, আমার ভালো মাথাটা কালা বানাই দিয়েন না। আমি গ্রাম ছেড়ে চলে যেতেছি, তাও পাগলে বেসন দিয়ে আমার জানটা বরবাদ করেন না। ওরে পাগলে, বেসন মেসন আমার কাছে কিছু নাই যে আমি তোমারে দেব। আর এবার যদি তুমি আমার কথা বিশ্বাস না করো, তাহলে তোমাকে আমি পানিতে চুবাই মারবো। ও ভাই, আপনি আমার এই পাগলের বেসনই দেন। জান হারানোর চাইতে পাগল হয়ে বেঁচে থাকা অনেক ভালো। আমি তোমারে পাগলের বেসনও দেব না, জানেও মারবো না। তুমি শুধু আমাকে একখান কথা কও। করতেছি, আগে আমার ছেড়ে দেন, আমি আর পালাবো না। ঠিক তো? ঠিক। আচ্ছা ঠিক আছে, আইসো। পাগলটা আমার দেখেছে কিরাম করে গান গাতে লাগলো। ও বাবু, কি গান গাইলো? গান হলো খাইরুলো তোর লম্বা মাথার কেশ, সিরুল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরুলো গান শুনে তুমি কি করলা? আমি বললাম যে আমার তো চুলো লম্বা না, দাঁতও সিরুল না। তাই শুনে সে যা করতেছিল। কি করতেছিল? আল্লাহ, ওই না শুনছি। ও বাবু, কও না, কও না। কলম না, কল যাবে না। তুমি কি গ্রামের মানসিক কয়েছো যে আমি পাগল হয়ে গেছি? বেশি মানসিক কইনি, হাজার খানিক মানুষ জেনেছে। এ কয় কি? এর মধ্যে হাজার খানিক কাবার করে ফেলেছো? জি ভাইজান, আপনি তো জানেনই আমার কাম হতেছে কি হাই অ্যাটাক কাম। ওকে নিমিশেই 85। হাই বিয়ে, তুমি যে ইরাম কামটা করলে একবার ভেবে দেখেছো? পাগল মানসিক কেউ খোয়ার দিতে চাবা না, আমি কি আর খোয়ার পাবা না? এইটা তো ভেবে দেখিনি। মাথাটা একটু চক্কর দিয়েছিল, তাই না একটু পাগলামি করেছি। কিন্তু এই কথা রাষ্ট্র করে দিয়ে তুমি যে নিজের পায়ে কোয়াল মারলে, সেটা কি বুঝতে পেরেছো? কথা সত্য, এমনিতেই বাকের খোয়ারি নিবাই সাধক দিয়ে আপনার নামে কথা রাষ্ট্র করে বেড়াচ্ছে। তাই নাকি? হ্যাঁ ভাই সাহেব, আমি তো সে কথা কতি আপনার বাড়িতে গিয়েছিলাম। এই কথাটা তুমি যদি আমাকে আগে কও, তাহলে তো আমি আর পাগল হবার সময় পাতাম না। আচ্ছা, তারা আমার নামে কি করতেছে? কতিছে আপনার বাড়ি খোয়ার গেলে নাকি গরু ছাগলে খাবার দিবেন না, না খায় রাখবেন। তাই করতেছে না? তুমি এক কাম করো, গ্রামের মানসিক কবা যে বাকের খোয়ারের সব গরু ছাগলের দুধ দোয়ায় এনে, অর্থাৎ চুরি করে। এই কথাটা গ্রামে রাষ্ট্র করে দাও। দরকার হলে হারানের ঢোল ভাড়া করো, ঢোল ভাড়া করে রাষ্ট্র করে দাও। যাও, আমি ওখানে যেতেছি। সদর ঘাটের পানি কিলি তোর বানাই এখন মুখ পাইতাম। ভাই সব বাকের খোয়ারি খেত না খালিও গরু ছাগল ধরে নিজের খোয়ারে নিয়ে টাকা কামাই করেছে। খোয়ারের গরু ছাগলের দুধ দোয়ায়ে খায়ে খায়ে নিজের শরীর এবং পরিবারের সকলের শরীর মোটাতাজা করেছে। তাই তার কাছে খোয়ার আর রাখা নিরাপদ না। এবার ইজারায় খোয়ার তার কাছে না রাখার জন্য প্রয়োজনে সকল জনগণকে সাথে নিয়ে পূর্বার কোন আন্দোলন করে তোলা হচ্ছে। এ ভাই, নজু,
আচ্ছা আমরা কি দিন দিন ডেঞ্জার পাগল হয়ে যাচ্ছি নাকি রে? কিসের ডেঞ্জার? না মানে ওই যে আমাকে দেখে তোর মনে করে যে হেনা বেলি এরা ভয় পাচ্ছে, তারপরে গফুর চাচা আমাকে দেখে প্রায় হার্ট ফেল করে ফেলতেছে। আরে না, গফুর চাচার হার্ট অনেক শক্ত আছে, কই মাছের প্রাণ, সে এত সহজে মরবে না। কে আব্বার কাছ থেকে তুই শুনিসনি? মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধরা তার হাত পা বাইন্ধে গাঙ্গের মধ্যে ভাসায় দিয়েছিল। 7 বছর পরে সে আবার ফিরে আসছে। কে আমাদের আগ পর্যন্ত তার মরার কোনো সম্ভাবনা নেই। অন্যের হার্টের কথা বাদ দে তো, আমাগরে হার্টের কথা চিন্তা কর। এখন চিন্তা করে দেখ যে আমাগরে হার্টের সাথে হেনাবেলির হার্ট কিভাবে ফিট করা যায়, হার্ট টু হার্ট। কে রে, হেনাবেলির হার্টের সাথে আমাদের হার্ট স্ক্রু দিয়ে আটকানোর যে কৌশল, সেটা তো বকুলবু আমাদের বাতলি দিল না। কি করছিস তুই? বকুলবু তো আমার তো সে কথা কয়নি। এর মধ্যে তুই ভুলে গেলি, কে বকুলবু আমাদের কলো না লেডিস সমাজ সাইবস্য মাখা পাগল খুব বেশি পছন্দ করে, বুঝতে পারিস? তালি পরে তালি আর কি, আমরা সাইবস্য মাখা পাগল সাইজে হেনাবেলির সামনে গিয়ে দাঁড়াবো। বাহ, খুব ফাইন একটা কথা বলেছিস। তালি পরে আমাগরে হার্টের সাথে হেনাবেলির হার্ট টু হার্ট ফিট হয়ে যাবে, খুব ভালো কথা মনে করেছিস। এইরকম একটা মানে হার্ট টু হার্ট জোড়া লাগার স্ক্রুই তো খুঁজতেছিলাম। তালি পরে চল আমরা দুই ভাই মিলে সাইবস্য খুঁজে আনি। কি চল সাইবস্য খুঁজি। কোন জায়গায় যাওয়া যায়? আচ্ছা কারো কাছে জিজ্ঞেস করে নেবো যে কোনে ভালো ছাই পাওয়া যায়। আব্বা রাজাদি গুলবার। হায় রে অধম, ঢোলের বাদ দিও তোর কানে যায় না, ফরমানও তোর কলজে ফানা করে না। শাহজাদি গুলবাহারের ধ্যানে বিভোর হয়ে আসিস। কি হয়েছে? কি আর হবে? ভাই সব এতদিন একটা অজানা খবর এখন সবার জানা হয়ে গিয়েছে। এই বাকের খোয়ারি ক্ষেত না খালি পরেও গ্রামের গরু ছাগল ধরে তার খোয়ারে ভরে টাকা কামাই করত, আর খোয়ারের গরু ছাগলগুলোরে দোয়ায় তার দুধ খায়ে খায়ে শরীর মোটা তাজা করেছে। তাই খোয়ার যেন আর তার কাছে না যায়, এই জন্য গ্রামবাসীর কাছে অনুরোধ করা যাইতেছে। ও কি করতেছেন? নিজের দুর্নাম নিজের মুখে করতেছেন? দুর্নাম কি এমনি করি? ঠেলাই করি নূরজাহান বেগম, ঠেলাই করি। কিসের ঠেলা? ওরে শত্রুর ঠেলায়। আব্বা শাহজাদি গুলবার। হারামজাদা, জুতো মেরে তোমার আমি শাহজাদি গুলবাহারের ধ্যান ভাঙায় দেব। আমি নুরুল ইসলাম রাজকুমার, আমার কাছে চলে আসছে শাহজাদি গুলবার। মানিক জোর চা খাবা নাকি? না গো দাদা, মুখে রুচি নাই। রুচি আবার কোয়ানে গেল? চিন্তায় মুখের রুচি বাগানের পথে পালাইছে। খালি চিন্তা করলেই তো হবে না নে, কাকার সাথে পরামর্শ করে একটা কিছু ব্যবস্থা করো। এসব শরমের বিষয়, আব্বার সাথে এসব বিষয় নিয়ে পরামর্শ করি কেমনে? এটা শরমের বিষয় হবে কি জন্যে? খড় হাতছাড়া হয়ে যাচ্ছে, সে বিষয়ে কাকার সাথে পরামর্শ করে খড় উদ্ধার করবা, তাতে শরমের কি আছে? খোয়ার হাত ছাড়া হয়ে যাচ্ছে মানে? কেন জানো না? দবির কয়াল খড় ডাকার ইন্তজাম করেছে। তাই নাকি? তাহলে তো ভালোই হবে না। ভালো হবে না মানে? ভালো হলেও মানে আমাদের বাড়িতে খোয়ার আছে দেখে কেউ আমাদের সাথে আত্মীয়তা করতে চায় না। তা এখন খোয়ার না থাকলে পরে সবকিছু ক্লিয়ার হয়ে গেল, বুঝতে পারিস? যাক বাবা, অল ক্লিয়ার। ক্লিয়ার মানে পানির মতো ক্লিয়ার। তাহলে তো প্রবলেম শেষ। তুমি কি তোমার চুল আর ছাই দিবা? আমার চুলোর ছাই খুবই গরম, এখন দেয়া যাবে না। তা ছাই দিয়ে কি করবা? আছে একটু কাজ আছে। ঘটনা হয়েছে কি যে ইয়াং লেডিসরা ছাই ভস্য মাখা মানে স্বামী পুরুষ পছন্দ করে, তো সেই জন্য আমরা একটু মুখে চোখে একটু ছাই মাখবো। অল ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, বুঝতে পারছেন? ঠিক আছে, ছাই আছে নাই না? আচ্ছা ঠিক আছে। গরম হবে না।